হ্যালো এভরিওয়ান, লেটস গোতে সকলকে স্বাগত। আমি স্নেহাশিস নিয়ে চলেছি আবার একটি নতুন ব্লগ। আর আজকে ব্লগটি অন্যান্য ব্লগের থেকে একটু অন্যরকম হতে চলেছে, যেহেতু পুরো ব্লগটা আমি বাড়িতেই করছি। আর আজ আমাদের বাড়িতে চলছে বিপত্তারিণী পুজো। আর পুজো এখন যথারীতি শুরু হয়ে গেছে। আর এদিকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই আমার গলার অবস্থা একবারই খারাপ। মানে সাউন্ডে জানি না কতটা আসছে না আসছে, সাউন্ড হয়তো কোথাও একটু প্রবলেম হতে পারে। আর এই বিপত্তারিণী পুজো করা হয় রথ থেকে উল্টো রথের মধ্যে, যে মঙ্গলবার বা শনিবার পরে সেই দুটো বাড়ির মধ্যেই হয়। আর রথের পর এবারে প্রথম আমাদের যে বারটা পড়ে সেই বাড়ি আমাদের বাড়িতে পুজো হয়। মানে এবার রথের পর পড়েছে মঙ্গলবার, তাই মঙ্গলবার ধরেই আমাদের বাড়িতে এবারে বিপত্তারিণী পুজো করা হচ্ছে। আর অনেকেই শনিবার দিন যে তিথিটা বারটা পড়ছে ওইবারও অনেকে পুজো করবে। আর আমাদের বাড়িতে পুজোয় কি হচ্ছে, মানে পুজো আমরা কি করি, ঠাকুরকে নিবেদন করি না করি, সবই আমরা তোমাদের সাথে শেয়ার করছি। তাই তোমরা পুরো ব্লগটা দেখো, আর যেন কোথাও যেন ব্লগটা স্কিপ করো না কো, তাই পুরোটা তোমরা দেখতে থাকো। বিপত্তারিণী পুজো উপলক্ষে এই ফলগুলি কিনে আনা হয়েছে। এখানে প্রায় 14-15 রকমের ফল রয়েছে, কারণ বিপত্তারিণী পুজোতে 13 রকমের ফল লাগবেই, মাস্ট দিতেই হবে 13 রকমের ফল। এছাড়া আরও কিছু ফল কিনে আনা হয়েছে, একটা দুটো এক্সট্রা, যদি কোনো ফলের কিছু প্রবলেম বা সমস্যা থাকে তো সেই কারণেই একটা দুটো বেশি নিয়ে আসা হয়। আর আমাদের বাড়ির আশপাশে অনেক প্রসাদ দিতে হয়, তো সেই জন্য অনেকটা ফলও লেগে যায়। আর দেখতে পাচ্ছ এখানে দেখো 13 রকমের ফল রয়েছে। তোমরা যদি একটু পজ করে দেখো তো দেখতে পাবে 13 রকম ফল কী কী রয়েছে না রয়েছে। আর লাগে 13 রকমের ফুল। তো সেই 13 রকমের ফুলের জন্য তো আমাদের ফুলও অনেক নেওয়া হয়েছে, 14-15 ফুল নিয়ে আসা হয়েছে। এছাড়াও এক্সট্রা অনেক ফুল নিয়ে আসা হয়েছে পুজোয় দেওয়ার জন্য, অঞ্জলি দেওয়ার জন্য। এছাড়া তো বেলপাতা তো রয়েছে। আর তো 13 রকমের ফুল কী কী আছে আমি নামগুলো একসাথে বলতে পারছি না, তো এখানে 13 রকমের রয়েছে, যেমন পদ্ম, জবা, কলকে ফুল, এরকম প্রচুর মিলিয়ে। আর এখানে গাঁথা হচ্ছে মা বিপত্তারিণীর জন্য মালা। তো আমরা মালাটা বাজার থেকে নিয়ে আসি না, এটা আমরা বাড়িতে গেঁথিয়ে দিয়ে আগে আমি করতাম, এখন আমার বোনরা করছে। আর পুজো উপলক্ষে প্রত্যেক বাড়িতে দেওয়া হয় আলপনা, আর আমাদের প্রত্যেকটা রুমেই আলপনা দেওয়া হয়, তো সব বাড়িতেই হয়। এই পুজোয় 13 রকমের ফুল ও ফল ছাড়া লাগে 13 রকমের মিষ্টি, যেটি আমরা এখানে ঠাকুরের সামনে রেখেছি। আর এটি আমাদের বাড়ির বিপত্তারিণী ঠাকুর, যেটি এখন এখনও রাখা হচ্ছে, এখনও পুজো শুরু হয়নি, কিছুক্ষণ পর পুজো শুরু হবে। আর এখানে ঠাকুরের সামনে ভোগ খাচ্ছে, তো এই ভোগ মা বিপত্তারিণী দেওয়া হবে। আর আমাদের এখানে যে ঠাকুর ছিল এটি মা দুর্গার একটি রূপ, মানে মা সিংহবাহিনী দুর্গারই একটি ছবি ছিল। তো যেহেতু মা বিপত্তারিণী মা দুর্গারই একটি রূপ, তাই সেই হিসাবে এখানে মা দুর্গার ছবিতে আমরা পুজো করে থাকি। আর এটি আমাদের বাড়িতে অনেক পুরনো একটা পুজো হয়ে আসছে, এখনও হচ্ছে। আর এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ধাগাগুলো, যেটি মা বিপত্তারিণী পুজোয় লাগে, আর সেটি পুজোর শেষে সবাই তাদের হাতে বাঁধে। আমাদের বাড়িতে পুজো এখন চলছে, আর এক্ষুনি মা বিপত্তারিণী ব্রতকথা শোনানো হবে। আর এই মানে ব্রতকথা বলতে এই পুজো করলে কি হয়, আর পুজোর ফল কী, আর এই পুজো আগে কে করেছিল, তো এইসব নিয়ে একটা ব্রতকথা থাকে, প্রত্যেকটা পুজোরই থাকে। তো সেই পুজোর ব্রতকথাটা কি তোমাদের সাথে এখন শেয়ার করবো। মনে হয় ব্রতকথাটা এক্ষুনি শুরু হয়ে গেছে, চলো যাই তোমাদেরকে শেয়ার করি। জন্মকালে স্ত্রী তোমাকে কি দিয়াছে, সত্য কথা না বলিলে তোমার মৃত্যু নিশ্চিত। রানী বলিলেন মহারাজ, নানা ফল এই কাপড়ে ঢাকিয়া রাখিয়াছি, আর কিছু নাই। এই বলিয়া রানী এক মনে বিপত্তারিণীকে ডাকিতে লাগিলেন। দেবী তাহার স্তবে সন্তুষ্ট হইয়া বলিলেন যে মাংস সব ফলে পরিণত হইয়াছে। রানী তখন এই ফল আনিয়া রাজাকে খাইতে দিলেন। এই বিপত্তারিণী ব্রতের ফলে রানী সংসারে সুখ ভোগ করিয়া মৃত্যুর পর স্বর্গে গেলেন। আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়ার পর ও দশমীর আগে শনিবারে বা মঙ্গলবারে
এই ব্রত করিতে হয়। পূর্ব দিনে একবেলা নিরামিষ খাইতে হয়। ব্রতের দিন ঘটে আমের পল্লব দিয়া 13 রকমের নৈবেদ্য দিয়া ব্রত করিতে হয়। চাউলের গুঁড়ি দিয়া পিঠা করিয়া দিতে হয়। হাতে 13টি গ্রন্থি দিয়া একটি লাল ডোরা বাঁধিতে হয়। পূজার পর সেই সকল দ্রব্য ব্রাহ্মণকে দিতে হয় এবং ভোজন করাইয়া দক্ষিণা দিতে হয়। পুনর্বাসু নক্ষত্রে পুজোর শেষে এই ধাগাগুলো সবার হাতে বেঁধে দেওয়া হচ্ছে। তো আমাদের ধাগাগুলো ঠাকুরের সামনে বাঁধা হয়, আর সেই সাথে সাথে একটা ধাগা বাঁধা যে মন্ত্র ওটা বলা হয়, ঠাকুরমশাইটা মুখে বলে উচ্চারণ করে বেঁধে দেয়। আর এই ধাগা পর বিশ্বাস এটাই যে এই ধাগা যতক্ষণ হাতে থাকবে বা সঙ্গে থাকবে তো আমাদেরকে সকল কোনো বিপদ হতে স্পর্শ করতে পারবে না, এরকম বিশ্বাস। আমিও দেখো হাতে ধাগা বেঁধে নিয়েছি। সর্বে সর্ব কার্যেষু নমো মাধব নমো মাধব নমো মাধব নমো সর্ব মঙ্গল মঙ্গলং বরেণ্য বরোদং শুভং নারায়ণ তং দেহি তং দেহি সর্বান কামশ্চ দেহি মে এষ সচন্দন পুষ্পাঞ্জলি সাহুদায় সবাহনায় সপরিবারায় বিপত্তারিণী দুর্গা ওই নমঃ। মা বিপত্তারিণী আশীর্বাদে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার এই ভিডিওটা লাইক করবেন, এটা কমেন্ট করবেন। আর চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করে রাখুন, যাতে আমার ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো।